হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ড, আমি আজকে একটা নতুন ডেস্টিনেশনে বেরোচ্ছি, যেটা হচ্ছে তারাপীঠ মায়ের মন্দির। তো মা ডেকেছে, নিশ্চয়ই যেতেই হবে। তো সেই উদ্দেশ্যে আজকে বেরোচ্ছি আর জায়গাতে। তো এখন আর সেরকম ভিডিও করবো না, মামাকে তুলতে হবে। মামা 5-6 কিলোমিটার দূরে থাকে। তো মামাকে তুলে নিই, তারপর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করব, আবার তোমার সাথে কথা বলবো। এই যে আমার বেটা, নেক্সট রাইডার, ঠিক আছে? চলো দেখা হোক। ওকে গাইস, তো ফাইনালি চলে এসেছি এই যে মামা বাড়ি, ঠিক আছে? তো চলো দেখি ওর কি অবস্থা। এই যে আমার এক ভাই, এটা করে মুখে দর্শনটা দেয় একবার। এই যে এখনো থাকছে, ঠিক আছে? ঠিক আছে, চলো আমরা বেরিয়ে পড়ে তারপরে আরও ভালো ভালো ডেস্টিনেশন বা আরও ভালো ভালো জায়গা যেগুলো আছে তোমাদের ঘুরে দেখাই, ঠিক আছে? চলো। হ্যাঁ ফ্রেন্ড, ফাইনালি আমরা বেরিয়ে গেলাম। এই যে আমার হিরো বেরিয়েছে, ঠিক আছে? চলো, ওই যে দিদা ভাই, চলো তাহলে বেরোই। এবার যে ডেস্টিনেশন যাবো সেই ডেস্টিনেশনে গিয়ে কথা হবে। হাই ফ্রেন্ড, আমরা বেরিয়ে গেছি। আমরা যে রাস্তা এখন আছি সেটা হচ্ছে জয়দেব রাস্তা, যেটা হচ্ছে মুচিপাড়া দুর্গাপুর NS থেকে, মুচিপাড়া থেকে জয়দেব শিবপুর, সেই রাস্তা হয়ে জয়দেব বাবা ধামের পাশ থেকে, যেখানে আমাদের ক্যান্দুলি মেলা হয়, হ্যাঁ জয়দেব মেলা হয়, সেই মেলা ব্রিজের উপর থেকে গিয়ে আমরা শিউড়ি হয়ে তারপর রামপুরহাটের উদ্দেশ্যে বেরোবো। তো এই রাস্তা যেতে যেতে এত সৌন্দর্য, মানে ভিউ পয়েন্ট, মানে চারিপাশে জঙ্গল, মিডিল দিয়ে রাস্তা চলে গেছে, ফাঁকা রাস্তাটা খুবই সুন্দর রাস্তা। মানে যেতে তোমার একদমই বোরিং লাগবে না, খুবই সুন্দর একটা অ্যাডভেঞ্চারের জিনিস মতো। হ্যাঁ, তো এর পাশেই আছে, এই নাম হচ্ছে গড় জঙ্গল। এখানে আছে মা শ্যামা রূপা মন্দির, যেখানে রঘু ডাকাত, দেবী চৌধুরানী যেখানে ডাকাতি করে বা যেখানে পুজো দিত, সেই সব জায়গায় সবাই এখানে অবস্থিত আছে। তো বন্ধুরা, খুবই সুন্দর জায়গা থেকে আমরা এগিয়ে যাচ্ছি মা তারার কাছে উদ্দেশ্যে। তো বন্ধুরা, জায়গাটা চেনা চেনা লাগছে, আমার যেটুকু মনে হয় চেনা চেনা লাগছে তোমাদের। তো এই যে সেই জয়দেব ঘাট, যেখান থেকে আমরা জয়দেব মেলা যাওয়ার জন্য উপরে উঠে তারপর নিচে নদীর নিচে নামি, এই যে সেই জায়গা যেখানে গাড়ি, অনেক বাস, অনেক সাইকেল, লোকজন ভিড় ভাট্টা হয়ে থাকে। আজ দেখো পুরো ফাঁকা। সেই মুহূর্তটা একটা অন্যরকম মুহূর্ত, একটা সত্যি যে দেখেছে সে। এই সেই জায়গা যেখানে মকর সংক্রান্তির দিন আমরা সবাই এসে স্নান করি, অনেক পুণ্যার্থী এসে স্নান করে, অনেক সাধু পুরুষরা আসে তার সিদ্ধ পুরুষ করার জন্য স্নান করে মকর সংক্রান্তির দিন। এখানে অনেক প্রচুর লোকের সমাগম হয়, অনেক অনেক জায়গা থেকে লোক আসে। এই জায়গাটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট আর বীরভূম ডিস্ট্রিক্ট দুটো একসাথে মিলে একটা মেলা হয়, যেটার নাম হচ্ছে কেন্দুলি মেলা কিংবা জয়দেব মেলা, আমরা সবাই কমপক্ষে সবাই জানি। তো সেই মিডিল দিয়ে যাওয়া একটা অন্যরকম ব্যাপার। দুদিক দিয়ে চলে গেছে অজয় নদী, আমরা মিডিল দিয়ে চললাম মা তারার উদ্দেশ্যে। চলো, যাওয়ার পথে অনেক ভিউ পয়েন্টগুলো আছে, দেখবে খুবই সুন্দর লাগবে। আমরা ফাইনালি বাবা জয়দেবের রাস্তায় ধরে চলে এসেছি। ওই যে সামনে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বাবা জয়দেবের মন্দির। আমার বাবা জয়দেবকে উদ্দেশ্য করে আমরা সামনে এগিয়ে যাব। তো বন্ধুরা, এই রাস্তাটা এখন বর্ষাকালে খুবই খারাপ, বর্ষাকালে খুবই খারাপ। তো যারা আসতে চাও এই রাস্তা আসো না। ওরা একটা বোলপুর রাস্তা হয়ে একটা রাস্তা গেছে, যেটা রামপুরহাট থেকে যায়, সে রাস্তা ধরে তোমরা যাবে। এখন এই জয়দেবের যে রাস্তাটা, এখন এসো না। কেউ যদি আসতে মন করেছো বা যাবো, এই যত রাস্তায় আসার দরকার নাই, তারা বোলপুর রাস্তা হয়েই যেতে পারো। এই রাস্তা এখন খুবই খারাপ। আমরা ফাইনালি মোটামুটি চলেই এসেছি, আর কিছুক্ষণ অপেক্ষা। তো রাস্তা খুবই সুন্দর, আর সবথেকে বড় কথা হচ্ছে আজকে খুবই রোদ। আজকে এতটাই রোদের তাপ,
মানে কল্পনা করা যায় না যে আজকে এতটা রোদের তাপ ছিল। তাও আমরা কি করব, মায়ের কাছে যেতে হবে, সব কিছু উপেক্ষা করে মায়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমি আমার মামা মিলে। তো রাস্তা ভালো আবার খারাপও, মানে কিছুই বলা যায় না রাস্তা খারাপ কি ভালো, মোটামুটি ভালোই রাস্তা। এর থেকে ভালো রাস্তা হচ্ছে বোলপুরের রাস্তাটা, তা ভাবছিলাম আমরা নেবো, কিন্তু রাস্তাটা নেওয়া হয়নি, একটু ডাইরেকশন ভুলের জন্য আমরা চলে এসেছি এদিকে। তো চলো, রাস্তা মোটামুটি ঠিকই আছে। চলো মায়ের মন্দিরে যাওয়ার সময় দেখা হবে। তো ফ্রেন্ড, ফাইনালি মায়ের মন্দিরের কাছে চলে এসেছি। এখানে আসলে তোমাদের থাকা তো কোনো অসুবিধাই হবে না, কারণ এখানে চারিপাশে প্রচুর বড় বড় হোটেল আছে। কম পয়সার মধ্যে হোটেলও পেয়ে যাবে। আমরা একটা কম পয়সার মধ্যে হোটেল নিয়েছিলাম, কিন্তু রুম খুবই ভালো। এখানে আসলে পরে দেখো অন্ধকার হয়ে গেছে, কিন্তু তাও দেখো কত সুন্দর একটা, বেশ মায়ের জায়গা না, মায়ের জায়গাতে কোনো কিছু বলা যায় না। এখানে লোকের তো কোনো অভাব নেই, মানে প্রচুর প্রচুর লোক। তো বন্ধুরা, যারা এসো তারা তো জানোই যে মায়ের কি আবির্ভাব। আর যারা আসুনি তাদের ফাইনালি বলতে চাই, তারা একবার এসো মা তারাপীঠ মায়ের কাছে, তারাই বুঝবে যে মায়ের কি একটা মাহাত্ম্য, কি মাহাত্ম্য আছে মায়ের। না আসলে কেউ বুঝতে পারবে না। এখানে হোটেলের সত্যি মানে বিশাল বড় বড় হোটেল আছে, বিশাল বড় বড় লাক্সারি হোটেল আছে, খাওয়া দাওয়া সবই আছে, দেখতে থাকছো। চলো উপভোগ করো, আমরাও রাইডিং করি। আমাদের হোটেলটা যে হোটেল, সেই হোটেলটা দেখাচ্ছি, চলো। হ্যাঁ ফ্রেন্ড, তো আমরা ফাইনালি তারাপীঠ চলে এসেছি। আর এই যে আমাদের তারাপীঠের হোটেলও এন্ট্রি করে নিয়েছি আমি। তো সত্যি কথা বলতে দেখো, কম বাজেটের মধ্যেই নিয়েছি। সবার তো সম্ভব হয় না যে খুব একটা বেশি বাজেটের মধ্যে হোটেল নেওয়া। আর সত্যি কথা বলতে আমরা যখনে আসি আমরা কম বাজেটের মধ্যেই নিই। তো সেই ক্ষেত্রে কম বাজেটের মধ্যে দেখাই তোমাদেরকে কেমন রুম আছে না আছে। আমার তো মোটামুটি মানে কম বাজেট ঠিকই আছে রুম। এই যে আমাদের রুম, এসি বেশি সবই আছে, হ্যাঁ, টিভি আছে, এসি আছে, এদিকে বাথরুমটা আছে। বাথরুমটা মোটামুটি ক্লিনই আছে, একদম ফার্স্ট ক্লাস বাথরুম, ঠিক আছে। এখানে বেসিন আছে, বেসিনও ক্লিন, খুব সুন্দর। মানে 300 টাকায় যে এত সুন্দর একটা পাওয়া যায় হয়তো অনেকে বিশ্বাস করবেন না। হ্যাঁ, এদিকে একটা ছোট বেলকনির মতো আছে এদিকে। তো জার্নিটা একটু রাস্তাটা খারাপ ছিল বলে একটু সবাই ক্লান্ত হয়ে পড়েছে, জন্য ভিডিও কিছু করতে পারিনি আর। তো চলো একটু বেরোই বাইরের দিকে, ফ্রেশ হয়ে নিলাম হালকা করে। এবার একটু বাইরের দিকে বেরোই, বেরিয়ে একটু দেখি যদি মাকে দর্শন করতে পারি ভালো কথা, আর নাহলে কাল সকাল থেকে যাচ্ছি মাকে দর্শন করতে। কালকে কথা বললাম মোটামুটি ওই 4টের সময় যেতে বললো, ভোর 4টে। মাকে পুজো দিয়ে ঘরে এসে আবার একটু ফ্রেশ হয়ে দেবো, তারপর আবার বাড়ির দিকে রওনা দেবো। চলো ফ্রেন্ড, এটা দেখি বাড়ির দিকে যাই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ ফ্রেন্ড, মায়ের মন্দিরে এন্ট্রি করছি। এটা হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার জন্য রাস্তা। এই রাস্তা থেকে এন্ট্রি। অনেক মানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, ঠিক আছে, মায়ের দর্শন করতে। এমন দিন নাই যে, মানে কি বলবো, দিন বলা যায় না, এমন মিনিট নাই যে মায়ের মন্দিরে ভিড় হয় না। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, যতদূর তোমাদের চোখ যাবে ততদূর দেখবে ভিড় আর ভিড়। চলো আর একটু যাওয়া যাক, তারপর করছি ভিডিও। এখানে সাধারণত মায়ের কাছে আসলে তোমরা ঘরের জন্য যে কোনো জিনিস কিনতে পারো। মায়ের মূর্তি থেকে শুরু করে কাঁসার থালা, কাঁসার ঠাকুরের বাসন, সবই কিছু কিনতে পারো ঘর সাজানোর জন্য। তারপর এদিকে আছে তোমার অনেক সাধুদের জন্য সাজার জন্য জিনিস পেয়ে যাবে। মায়ের জায়গায় এমন কিছু নাই যে পাবে না, সব কিছুই পাবে। তারপরে যে আমাদের সন্দেশ হয়, মায়ের যে মিষ্টি প্যারা সন্দেশ, সেটাও পেয়ে যাবে এখানে। এখানে খাওয়া দাওয়া হোটেল, মায়ের মন্দির থেকে একটু এগিয়ে এসে সামনেই হোটেল আছে।
সামনে প্যারা সবই আছে, পেয়ে যাবে। কেউ যদি মনে করে যে মায়ের মন্দিরের সামনে আমি লজ নেবো, থাকবো, সে ব্যবস্থাও আছে। মায়ের মন্দিরের সামনেই লজ আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। আচার তো সবার অনেকেই পছন্দ জিনিস, আচার সবই পেয়ে যাবে এখানে, না পাওয়ার কিছু নেই, সবই পেয়ে যাবে, একবার আসতে হবে। আমরা এখন মায়ের মন্দিরের মেন দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি, ভিতরে যেতে পারলাম না কারণ আমরা স্নান টান কিছু করিনি। সাধারণত স্নান না করে অনেক দূর দিয়ে এসেছি, তো পবিত্র জায়গায় যেতে নাই আমি যেটা মনে করি, তাই সেই হিসাবে আমি আর ঢুকলাম না ভিতরে, তোমার দূর দিয়ে দেখিয়ে দিলাম। তো আমরা ফাইনালি কাল সকালে একবার ফ্রেশ হয়ে তারপর মায়ের দর্শন করবো, পুজো দেবো মাকে। সেই সব কাজ আমি করার পর কালকে দেখাবো। তো মায়ের এখন আরতি চলছে, যেটুকু বোঝা গেল, আর মায়ের এখন আরতি চলছে, ওই জন্য অনেক লোকের সমাগমও হয়েছে। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আমরা এই চললাম মায়ের পুজোর উদ্দেশ্যে। একটু লেট হয়ে গেল, সকালবেলা ঘুম ভাঙেনি। চলো মায়ের কাছাকাছি গিয়ে যাবো, ভিডিও করছি। গাইস, তো আমরা লাইনে দাঁড়িয়ে গেছি মায়ের কাছে যাওয়ার জন্য। তো তোমরা এবছর ভিড়টা দেখে নাও, কেমন ভিড় আছে। একজন আছে নাকি? দুজন। হ্যাঁ হ্যাঁ বলুন। বৌদি বসতে পারো, বসতে যখন তাড়াতাড়ি আসবেন। হাই বন্ধুরা, ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট আমাদের। মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, এই যে মায়ের মন্দির। অনেক ভিড় আছে শনিবার, প্রচুর ভিড়, অনেক ভিড় বন্ধুরা, অনেক ভিড়। সকালবেলা লাইন দিয়েও এখন মোটামুটি 9টা বাজে, 8:30 9টা বাজতে যাচ্ছে, মানে প্রায় 3 ঘন্টা, এতটাই ভিড় আছে। তো ঠিক আছে, চলো, ক্লান্ত হয়ে গেছি, পরে কথা বলছি। হাই ফ্রেন্ড, তো ফাইনালি আমরা এখন বেরিয়ে যাচ্ছি, চেক আউট করবো বাড়ির উদ্দেশ্যে। তো গাড়িটা আমার ওইদিকে পার্কিং করা আছে, যেহেতু এখানে অনেকগুলো লজ আছে, জায়গাও শর্ট আছে, সেই কারণে পার্কিংয়ের ব্যবস্থা ছিল না এখানে। তো গাড়িটা একটু আমার ওই দিকটাতে রাখা রয়েছে, এটা হাঁটতে হবে 5 মিনিটের মতো। এখানে চেক আউটটা করে নিই, এখানে চেক আউট হয়। হ্যাঁ, 24/7 সিসিটিভি অপারেট হয় এখানটাতে। তো আমার যে ডকুমেন্টসটা ছিল দেওয়া, সেই ডকুমেন্টসটা নিতে হবে। এরা ওই পুলিশ ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টসটা নিয়ে রাখে। হ্যাঁ, বলাতে হয় না, অনেক প্রবলেমও হতে পারে, তার কারণে সেটা নিয়ে নিই। তারপরে চলো, জয় মা তারা বলে বেরোনো যাক। চেক আউটের সাইন চলবে এখন। তোমরা যখনই তারাপীঠে আসবে, তারাপীঠে গাড়ি রাখার চিন্তা কেউ করবে না, একদম খুব সুরক্ষিত রাখার জায়গা আছে, 4 চাকা বাইক সবই আছে ব্যবস্থা। হ্যাঁ, মা দুর্গা পার্কিং, যে তারাপীঠ ঢোকার আগে যে ব্রিজটা আছে। তো ফ্রেন্ড, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দুটোই করে দিও, এতে ভিডিওটা বানাতে আমার আর ভালো লাগবে।